সেই ঝুঁকিপূর্ণ নির্বাচনেও কিন্তু আমি ৫৬,০০০ ভোট পেয়েছিলাম ধানের শীষের প্রার্থী হিসাবে। সেটা ছিল আপনাদের দুঃসাহসিক ভালোবাসা। কিন্তু আগামীতে কোনো ভয় থাকবে না, আপনারা নির্ভয়ে আপনার ভোট আপনি দিবেন, পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। চেষ্টা করব আগামীতে যদি প্রাইমারি স্কুল করতে পারি তাহলে বৈদ্যুতিকবাসী তাদের ভোট তাদের এলাকায় দিবেন, রাস্তা পার করে যেতে হবে। পাশাপাশি খেলার মাঠ, ওভারব্রিজ এগুলো কোনো সমস্যাই না, এগুলো সবই আমরা করে দিব। আপনারা চেষ্টা করবেন এলাকায় যাতে অপরাধ মুক্ত বৈদ্যুতিক হিসাবে আপনারা গড়ে তুলতে পারেন। বিশেষ করে মাদক থেকে আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে তরুণদের ভিতরে। আমাদের ছাত্র দল আছে, মহিলা দল আছে, মুরব্বীদের নিয়ে এখানে আপনারা সামাজিক কমিটি করবেন। এই সমাজের যত সমস্যা আছে, বিশেষ করে মাদক সমস্যা, আপনার এলাকায় যাতে মাদক বিক্রি না হয় সে ব্যাপারে আপনারা নিজেরা সম্মিলিতভাবে এই প্রচেষ্টা করবেন। বৈঠক থেকে অপরাধ অর্থাৎ এখানে কোনো অন্যায় যাতে না হয়, অপরাধ মুক্ত করতে হবে। আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে নির্দ্বিধায় একটি আদর্শ এলাকা হিসাবে বৈঠকটাকে তুলে ধরবেন। এত সুন্দর একটা এলাকা, এইটা রাজধানীর সাথে না, শুধু দুইটি আসনকে এই বৈঠকটা কিন্তু সংযোগ স্থাপন করছে। তাই আমি আবারও বলবো, ছোটবেলা থেকে আমার এই বৈঠক থেকে আসা, আজকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, ইনশাল্লাহ আমি এর প্রতিদান দিব। আমার বাবা আজীবন আপনাদের উন্নয়নের জন্য নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমি বরাবরই আমার বাবার হাত ধরে এলাকার উন্নয়নে কিন্তু জড়িত ছিলাম। আমি 2018 সালে যেমন নির্বাচন করেছি, আগামীতেও বিএনপি ধানের শীষের নির্বাচনের জন্য আমি একজন প্রার্থী। আপনাদের কাছে আবেদন, ইনশাআল্লাহ দল আমাকে মনোনীত করলে ধানের শীষের জন্য আপনারা পরিশ্রম করবেন, মানুষের দুয়ারে দুয়ারে যাবেন এবং যারা তারেক রহমানের 31 দফা আপনারা সবাইকে বলবেন যে কেন ধানের শীষে তারা ভোট দিবে। এই ধানের শীষে কিন্তু মিরপুরের যত পরিত্যক্ত বাড়ি, ঘর, প্লট, এই সব কিছু বরাদ্দ কিন্তু বিএনপির সময় হয়েছে। এই মিরপুর যতগুলো মসজিদ দেখেন, মাদ্রাসা দেখেন, স্কুল দেখেন, প্রত্যেকটাতেই কিন্তু আমার বাবা যখন এমপি ছিলেন প্রত্যেকটাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্কুলের উন্নয়ন, মসজিদের উন্নয়ন, এলাকার উন্নয়নের জন্য। ডিপ টিউবওয়েল থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছিল পানির সংকটের জন্য। এখনো গ্যাসের সংকট আছে, এই সংকটগুলো আমরা দূর করব আপনাদের সবার সাথে সম্মিলিত প্রচেষ্টায়। আপনাদের দাবি অনুযায়ী আমরা কাজ করব। আপনারা যেভাবে সমাজকে করতে চাবেন, বিএনপি ঠিক সেইভাবে আপনাদের কল্যাণে, আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে বিএনপি কাজ করবে। তাই সময় এসেছে, আপনারা তৈরি হন। আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে আবারও প্রমাণ করবেন যে বৈদ্যুতিকের মাটি ধানের শীষের ঘাঁটি। শুধু তাই না, তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে যাবে, আর আমার মহিলাদের, মা বোনদের ভোট ধানের শীষের পক্ষে যাবে, নাকি? আমি আশাবাদী। আপনার এলাকায় আপনারা জানেন যে বাবুল ভাই বারবার নির্যাতন, গ্রেফতার হয়েছে, উনি অনেক পরিশ্রম করে। পাশাপাশি 10 নং ওয়ার্ড আমাদের মীর আবু বকর সিদ্দিক মাকসুদ, আমার নামে নাম, এবং বশির, মোস্তফা কামাল ব্যাপারী, লিটন ভূঁইয়া, এখানে যারাই আছে সবাই কিন্তু পরীক্ষিত বিএনপি সৈনিক। এতে সৌরভ কুমার আছে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিএনপি নেতা, সে বরাবরই হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর, সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছে বিএনপির পক্ষ থেকে। তাই আপনারা জানেন বিএনপি কিন্তু সকল ধর্ম, সকল বর্ণের লোকের জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে যায়। বিএনপি মানুষের জন্য কাজ করে, বিএনপি মানুষের কথা বলে। আপনারা আশান্বিত থাকবেন, সুস্থ থাকেন।